নীরবতা আমার বিপদ বাড়ায়নি, তবে সঠিক সময়ে প্রতিবাদ করতে না পেরে কষ্ট পেয়েছি অনেক। প্রতিবাদ করতে না পারাটা ব্যর্থতা। সত্যিই আমি ব্যর্থ। কষ্টগুলো আমাকে দিয়ে তুমি যদি সুখী হতে পারো তবে তাই হোক, কারণ আমি তোমাকে সুখী দেখতে চেয়েছি। তুমি এমন কাউকে পাল্টাতে পারবে না যে তার আচরণে ভুলগুলো দেখতে পায় না। যে মেয়েটা বাচ্চাদের পায়খানা দেখলে 10 হাত দূরে থাকতো, সেই মেয়েটাই এখন ন্যাপকিন নিয়ে বাবুর পিছনে দৌড়ায়, কারণ সে এখন নিজে একজন মা। 3টি কথা মনে রাখবেন। নাম্বার 1, কখনো জবাব দেবেন না যখন রেগে থাকবেন। নাম্বার 2, কখনো প্রতিজ্ঞাবদ্ধ হবেন না যখন আনন্দে থাকবেন। নাম্বার 3, কখনো সিদ্ধান্ত নেবেন না যখন দুঃখী থাকবেন। কাউকে আপন ভেবে মনের সব কথা শেয়ার করবেন না, কারণ স্বার্থপর মানুষগুলো আঘাত করার জন্য দুর্বল জায়গা খোঁজে। যে বাড়িতে মায়ের মমতা, বাবার ভরসা আর ভাই বোনদের দুষ্টুমি মিশে থাকে, সেই বাড়ি যতই ছোট হোক না কেন, তার মতো পরম শান্তি কোনো অট্টালিকাতেও পাওয়া যায় না। যে টাকা ধার নেয় তাকে একবার চাইতে হয়, আর যে টাকা ধার দেয় তাকে অসংখ্যবার চাইতে হয়। কখনো কখনো আমি চাই মানুষের সাথে তেমন ব্যবহার করতে যেমনটা তারা আমার সাথে করেছে, কিন্তু আমি তা পারি না, কারণ এটা আমার চরিত্র নয়। তোমাকে নগ্ন পোশাকে দেখতে সমস্যা আপনজনদেরই হয়, যারা পর তারা তো তোমাকে বস্ত্রহীনই দেখতে চায়। হারিয়ে যাওয়া মানুষকে খুঁজলে পাওয়া যায়, কিন্তু বদলে যাওয়া মানুষকে চোখের সামনে দেখেও এড়িয়ে চলতে হয়। ভালোবাসা তখনই সুন্দর হয় যখন একজনের না বলা কথাগুলো অন্যজন বুঝে নেয়। অবহেলা সেই করে যাকে তুমি নিজের থেকেও বেশি গুরুত্ব দিয়ে মাথায় তুলেছিলে, একসময় বেশি ভালোবেসেছিলে। আমি তাকেই চাই যার জন্য সারা দুনিয়া পাগল হলেও সে শুধু আমার জন্যই পাগল থাকবে। যে মেয়েরা বিয়ের পরে শ্বশুর শাশুড়ির সাথে থাকতে নারাজ, তাদের বলছি, বোন, তাহলে তোমাদের অনাথ ছেলেকে বিয়ে করা উচিত ছিল। রাগী মেয়েদের রাগটা সামলাতে পারলে পাহাড় সমান ভালোবাসা পাওয়া যায়। কাউকে ভুলতে গিয়ে নতুন কারো হাত ধরবেন না, এতে করে আপনি আবার অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়বেন। এর ফলাফল প্রথমবারের থেকেও ভয়াবহ হতে পারে। নিজের ভুলটা বুঝতে পারলে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। ছোট্ট একটা সরি বললে কখনো কেউ ছোট হয়ে যায় না, বরং এতে একটা সম্পর্ক বেঁচে যেতে পারে। মানুষের চেয়ে ছায়া বড় হলে সূর্য অস্ত যায়, আর মানুষের চেয়ে অহংকার বড় হলে মানুষ অস্ত যায়। জীবনে অবহেলিত, অপমানিত না হলে জীবনের মানে বোঝা যায় না। সবচাইতে নির্লজ্জ কাজ হলো কারো কাছে হাত পাতা, হোক সেটা টাকা পয়সা কিংবা ভালোবাসা। ভালোবাসায় কখনো ইগো কাজ করে না। যে অধিকতর ভালোবাসে তাকে একটু বেশি বেহায়া হতে হয়। কেউ চেয়েও পায় না, আর কেউ পেয়েও তার গুরুত্ব বোঝে না। যে তোমার সাথে কথা বলার জন্য একটু সময় চায় তাকে কখনো ব্যস্ততা দেখিও না। প্রেমে পড়লে সব প্রেমিকই যত্নে রাখে। আসল প্রেমিক তো সে যে শেষ জীবনেও সঙ্গী হয়ে থাকে। কাউকে ঠকিয়ে বাড়তি কিছু পেয়ে আনন্দে আত্মহারা হওয়ার আগে নিজে ঠকার বিষয়টাও মাথায় রাখবেন। অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রই জীবনের কোনো না কোনো সময় অসহায়তার শিকার হয়। মানুষ একা থাকতে ভয় পায় না, মানুষ ভয় পায় প্রচুর ভালোবাসা পাওয়ার পর হঠাৎ একা হয়ে গেলে। যদি তুমি দোষহীন একজন বন্ধু খুঁজো তাহলে তুমি একা হয়ে যাবে। ভাগ্যের উপর যত বেশি ভরসা করবে তত বেশি হতাশ হবে, কিন্তু যদি কর্মের উপর জোর দাও তাহলে ভাগ্যে যা আছে তার চেয়ে বেশি পাবে। যদি বুঝতে পারেন মানুষটি ডিপ্রেশনে আছে, তাকে কোনো জ্ঞান দেবেন না, উপদেশ দেবেন না। সে কি বলতে চায় আগে শুনুন। এই সময় কেউ উপদেশ শুনতে চায় না, শুধু চায় তার ভিতরের কথাগুলো কেউ মন দিয়ে একটু শুনুক। সাদা কাপড়ে জড়িয়ে গেলে ভালোবাসার মানুষের অভাব হবে না। যে মানুষ অল্পতেই অনেক খুশি হয় সে কিন্তু অল্প আঘাতেও অনেক বেশি কষ্ট পায়, কারণ আনন্দ পাওয়ার ক্ষমতা যার যত বেশি, কষ্ট পাওয়ার ক্ষমতাও তার তত বেশি। কোনো কিছু পাওয়ার জন্য জোর জবরদস্তি করো না। তুমি ততটুকু পাবে যতটুকু সৃষ্টিকর্তা তোমার জন্য বরাদ্দ রেখেছেন। মন থেকে চাইলেই সব কিছু পাওয়া যায় না। ভাগ্যে যদি না থাকে মন প্রাণ দিয়ে চাইলেও কিছু হবে না। বিষের চেয়েও বেশি বিষাক্ত হয় একটা মানুষের মিথ্যে অভিনয়। একজনকে ছেড়ে অন্যজনকে খুশি করার নাম ভালোবাসা নয়, বেঈমানি। সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি, তবুও মনকে বুঝিয়ে চলেছি আজ না হয় কাল সব ঠিক হয়ে যাবে। খুঁত সবার মধ্যেই থাকে, কিন্তু মানুষ
সবসময় সেটা অন্যের মধ্যে দেখতে পায়। অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাঁদায়। মানুষ খুব তাড়াতাড়ি বদলে যায়। কেন এমন হয়? পরিচয় হবার সময় একরকম, পুরাতন হয়ে গেলে আর এক রকম। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।